ডক্টর ইউনূস মূলত আহ, আওয়ামী লীগের উপরে অত্যাচার নিপীড়ন করে সাপে বর আওয়ামী লীগের উপরে যত নির্যাতন নিপীড়ন করেছে সে সবগুলোই সাপে বর হিসেবে পরিণত হয়েছে। আজকাল তো সাপে বর শব্দটা আমাদের পড়ানো হয় না। আজকালকার পোলাপান তো শুধু কি যেন তাদের কি কি পড়ায় ওই নির্দিষ্ট সিলেবাসের বাইরে পড়ায় না। তারা অনেকে সাপে বর শব্দটা হয়তো বুঝবে না। এটা সামাদ ভাই আপনি আমি বুঝবো। এটা আমরা প্রাইমারিতেই পড়েছি, মানে 4-5 এগুলো আমরা পড়ে ফেলেছি। সাপে বর হচ্ছে কাউকে ক্ষতি করতে গিয়ে উপকার করে দেওয়া, কাউকে অভিশাপ দিতে গেলে সেই অভিশাপটা আশীর্বাদে পরিণত হওয়া। যেমন কমরেড সামাদ ভাই যেটা বলেন সত্যি সত্যি 32 নাম্বার যদি না ভাঙতো, আজকে যে যে দর্শকটি আমাদের এখানে, যে দর্শক শ্রোতা এখানে লিখেছেন 8 কোটির উপরে, সেটা হয়তো হতো না। আমি নিশ্চিত 32 নাম্বার তারা যদি না ভাঙতো, আজকে আওয়ামী লীগের সমর্থক 4 কোটিতে থাকতো। হয়তো আমি শেখ ফরিদে এত শক্ত ভাবে কথা বলতাম না, হয়তো কমরেড সামাদ ভাই এত শক্ত ভাবে কথা বলতো না, হয়তো আপনিও এত সিরিয়াসলি কথা বলতেন না। কারণ বঙ্গবন্ধুর যে বাড়িটা ভেঙেছে, যেটা বাংলাদেশের পোস্ট কোড বলা হয় ধানমন্ডি 32, এটা শুধু শেখ হাসিনার পৈতৃক সম্পত্তি নয়, এটা প্রত্যেক বাংলাদেশের স্বাধীনতার পক্ষের, আবারও বলতেছি স্বাধীনতার পক্ষের। নিঃসন্দেহে জামাতের জন্য এটা কিছু না, বিএনপির জন্য এটা কিছু না, কিন্তু যারা মুক্তিযুদ্ধের পক্ষের তাদের কাছে 32 নম্বর বাড়িটা অত্যন্ত, মানে সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে। এমনকি নিজের বাড়ির চাইতো আমার বাড়ি ভেঙে গুড়িয়ে দিলেও এত চেঁচামেচি করতাম না, খেয়ে না খেয়ে চেঁচামেচি শুরু করতাম না লাইভে এসে বা ফেসবুকে বা ইউটিউবে। কমরেড সামাদ ভাইয়ের নিজের বাড়িটাও নাটোরে কেউ দখল করে নিল, তার পৈতৃক সম্পত্তি নিলেও এরকম ভাবে তিনি আসতেন না। কেন আসছেন, কেন কথা বলেন? কারণ 32 নাম্বারের সাথে আমাদের অস্তিত্বের সম্পর্ক, আমাদের জাতিসত্তা, আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের স্মৃতি, আমাদের অতীত, আমাদের অতীত, আমাদের ডিএনএ জড়িত। এটা বললেই তো হবে না। 32 নম্বর আপনি ভেঙে ফেলবেন, সেটার সাথে কোনো বাড়ির যদি তুলনা করেন, জাতীয় সংসদে বোমা মারলেও আমরা এগুলো বলতাম না, সম্ভবত আমি তো বলতামই না, কমরেড সামাদ বলতেন, আপনি বলতেন না। কিন্তু ওইখানে 32 নম্বর ভাঙার পরে আমরা কেন কথা বলেছি? এটা আসলেই আওয়ামী লীগের উপকার হয়েছে। আওয়ামী লীগ কিন্তু যে ভালো কাজ করেছে এই 18-19 মাসে আমি দেখি নাই কোনো নতুন কোনো ভালো কাজ করেছে। কারণ তারা অনেকেই বলে তাদের কর্মীর খোঁজ নাকি দীর্ঘদিন নেয়নি, ইদানিং শুরু করেছে আমি শুনেছি, কিন্তু দীর্ঘদিন তারা নেয়নি, তাহলে অন্যের খবর কিভাবে নেবে? কিন্তু এই 17 মাসে, 18 মাসে, এমনকি এই মাত্র 2 সপ্তাহ সরকার যে সমস্ত কাজকর্ম করেছে, তাতে মানুষের কাছে আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে উঠেছে। যে কথাটা আমরা 6-7 মাস যাবত শুনতেছিলাম যে আগেই ভালো ছিলাম, সেটা আরো ধীরে ধীরে বৃহৎ আকার ধারণ করতেছে। আপনি দেখেন যে বাংলাদেশ আওয়ামী লীগের শেখ হাসিনা তো এখনো প্রকাশ্যে আসেন নাই, শরীরে তিনি উপস্থিত নাই এই দেশে, তিনি এমনকি ভিডিওতেও আসেন না, অডিওতে কথা বলেন। 5% মানুষ তো তার অডিও বক্তব্য নিয়ে, সত্যতা নিয়ে সন্দেহ পোষণ করেন যে এআই দিয়ে কিনা। ধরে নিলাম তিনি অডিওতে কথা বলেন, 100% সত্য। এতেই বাংলাদেশে এত অস্থির হয়ে গেছে। তো কেন এই জনপ্রিয়তা তার আসলো? শেখ হাসিনা, কমরেড সামাদ ভাই একটা চমৎকার উদাহরণ দিয়েছেন, যেটা আমি 7-8 বছর আগে একবার লিখেছিলাম যখন আওয়ামী লীগ পাওয়ার। আমি বলেছিলাম যে আওয়ামী লীগ যদি ফিরে যায় আবার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে, সেই প্রেসিডেন্সিয়াল পদ্ধতি সরকারে চলে যায়, কারণ গণতন্ত্র দুটোই স্বীকৃত, আমেরিকাপন্থী, ভারতপন্থী, মানে গণতন্ত্রের বিবেচনা। তো ভারতের মতো যদি তারা সংসদীয় গণতন্ত্র ছেড়ে মার্কিনপন্থী রাষ্ট্রপতি শাসনে চলে যায়, তাহলে আগামী 50 বছর আওয়ামী লীগের সাথে কেউই পারবে না। এটা আমি 5-7 বছর আগে পোস্ট দিয়েছিলাম। আমাকে আওয়ামী লীগের এগুলো নিয়ে হাসাহাসি করেছে। কিন্তু কমরেড সামাদ ভাই যেটা বলেন এটাই সত্য। যদি রাষ্ট্রপতি নির্বাচন হয়, আহ সামাদ ভাই তো তাও 20% বলেন, ঠিকই আছে, আমার সাথে 5% কম বেশি হয়েছে। আমার ধারণা বড় জোর 25% ভোট পাবে তারেক রহমান, 75% ভোট পাবেন শেখ হাসিনা। আর আপনি এই কথাটাও সত্য বলেছেন, আওয়ামী লীগের শেখ হাসিনার যত সমালোচনাই থাকুক, এই মুহূর্তে যে যত চাপা মারুক, সিংকু বাম বলেন, মিঙ্কু বাম বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, তারপরে বিপ্লবী নেতাদের কথা বলেন, আহ আর আমার ভাবির পোলারাই বলেন, শেখ হাসিনার সামনে আসলে এই মুহূর্তে কোনো নেতা নেই, তার প্রতিদ্বন্দ্বী করার মতো কারো ক্ষমতা নেই। ফ্রি অ্যান্ড ফেয়ার না, আপনি তো বলছেন ফ্রি অ্যান্ড ফেয়ার, তারা শুধু শেখ হাসিনাকে দেশে মাঠে নামতে দেয় আর সেনাবাহিনী তুলে নেই। ফ্রি অ্যান্ড ফেয়ার না, জোর করেও ক্ষমতা তারা ভোট নিতে পারবে না। শেখ হাসিনা এবার যখন মাঠে নামবে, আসবেন ফিজিক্যালি, আমি বলে দিয়েছি তো, যে শুধু ভিডিওতে কথা বলা শুরু করলে বাংলাদেশ কেঁপে উঠবে, বাংলাদেশে ভূমিকম্প হবে, এটা আমি 1 বছর আগে বলে রেখেছি। তিনি যখন সত্যি সত্যি বাংলাদেশের মাটিতে প্রবেশ করবেন, একবার তিনি এসেছিলেন, তার চাইতে 10 গুণ বেশি মানুষ হবে। এবং আমি বলেছি যে তাকে ঢাকা বিমানবন্দরে নামানো যাবে না, কারণ জনগণ
এত জনগণ হবে, ঢাকা বন্ধ হয়ে যাবে, সিটি অচল হয়ে যাবে। তাকে বিমানবন্দর থেকে আবার হেলিকপ্টার দিয়ে টঙ্গী ময়দান, ইস্তেমার ময়দানে নিয়ে যেতে হবে দেখানোর জন্য। কারণ বাংলাদেশ 3 দিন অচল থাকবে, এ কথাটা লিখে রাখেন। এটাই ঘটবে বাংলাদেশে যদি তিনি জীবিত থাকেন, সুস্থ থাকেন। আর আপনি যেটা বললেন যে এই যে তারা যে পরিস্থিতিগুলো সৃষ্টি করেছে এই দেশে, আপনার যে শিরোনামের যে শেষ অংশ, বাংলাদেশে কখনোই আওয়ামী লীগ ব্যতীত রাজনীতি করা সম্ভব না। আপনি আমি চাইলেও না, না চাইলেও না। হয়তো বাংলাদেশে যদি মৌলবাদী শক্তিরা মনে করে যে তারা বিদেশি শক্তির সহায়তায় যা ইচ্ছা তাই করে যাবে, এটা বেশি দিন স্থায়ী হবে না, খুব বেশি দিন স্থায়ী হবে না। 21 বছর লাগবে না আওয়ামী লীগকে যেতে, 21 মাসের মধ্যেই তারা ফিরে আসবে। যদি এভাবে চলতে থাকে, তারা এইভাবে নিপীড়ন করতে থাকে, যদি তারা বাংলাদেশের মানুষের, আপনি দেখলেন একটা বৃদ্ধ মহিলা কত কিলোমিটার পথ এসে চাল না নিতে পারে কান্নাকাটি করে, সেই দৃশ্যটা দেখেছেন। 2 সপ্তাহ যায় না এই সরকারের বয়স, তাদেরকে ডিজেলের জন্য, চালের জন্য থালা বাটি নিয়ে ভারতের দিকে তাকিয়ে থাকতে হয়। যারা বলেছে ভারতের আধিপত্যবাদ মানে না, যারা পৃথিবীর কোনো আধিপত্যবাদ মানবে না, তাদেরকেই আমরা দেখলাম তেলের জন্য আমেরিকার কাছে অনুমতি চায় রাশিয়া থেকে, তারা তেল আনতে পারবে কি আনতে পারবে না। এবার আমার ভাবির পোলারা, তারপর ভিপি নুরা, তারপরে প্যানিক ভট্ট, ল্যাংটা সুলেমান, আর হচ্ছে সাংঘাতিক ইলিয়াচ্ছে, এখন তো তারা ইন্ডিয়া বয়কট স্লোগান নিয়ে আসলো না। তাদের মুখ তো আসলে নাই, কোন লজ্জায় তারা মুখ দেখাবে এই দেশের মানুষের কাছে? ওই যে টাকা দিয়ে জিনিস কিনে এই যুক্তি খাটবে না, টাকা দিয়ে জিনিস কেনার আরো দেশ আছে, সেখানে যাও। যেটা কমরেড সামাদ ভাই বলছেন যে পাকিস্তান তো 1 বাটি তেল দিতে পারবে না, কারণ তারা নিজেরাই বেগিং এর উপরে, তাদের মধ্যপ্রাচ্যের বেগিং এর টাকা দিয়ে যে রাষ্ট্রটা দাঁড়িয়ে আছে, সে রাষ্ট্র আমাদের কি সহযোগিতা করবে? ওই আসিফ স্যারের মতো বদমাইশ আর ইউনুসেরা পাকিস্তানের পাল্লায় পরে ভারতের সাথে সর্বনিম্ন সম্পর্ক, আমাদের সম্পর্ক তলানিতে ঠেকিয়ে দিয়েছিল। যদি সত্যি যুদ্ধ হতো, গৃহযুদ্ধ হতো, এই দেশের মানুষ কি না খেয়ে মরতো না? আমরা যুদ্ধের আগেই তো দেখি ভারতের কাছে থালা বাটি নিয়ে চাল আর তেলের জন্য দৌড়াদৌড়ি করতে হয়। যে পাইপ বানানোর পরে বলছিল শেখ হাসিনা বাংলাদেশের সব গ্যাস তেল বেচে দিতেছে ভারতের কাছে। আবার বাংলাদেশের এক বুদ্ধিজীবী নাকি শুদ্ধিজীবী কি যেন, কি তাকে আন্ডা নাকি মুরগি মিলন বলে, সে তো পোস্ট দিয়েছিল পাইপগুলো কেটে ফেলতে, যে যার বাড়ির সামনে যে তেলের পাইপ গেছে সেগুলো খুঁড়ে ফেলবেন। যদি সত্যি সেই, সে নাকি আবার সচিব এরকম ছোটখাটো একটা আমলা নাকি কামলা ছিল, সে যে পরামর্শটা দিয়েছিল আজকে তেলের পাইপটা ভেঙে ফেলতো, তাহলে এখন এই তেলগুলো কই থেকে আসতো? তিনি কি চলতে পারতেন? ডিজেল তো দূরের কথা, পেট্রোল কিন্তু ভারত থেকে আসে না, অনেকে হয়তো জানে না বা বিষয়টা গুরুত্ব দিয়ে দেখেনি। ভারত থেকে কিন্তু পেট্রোল আসে না, ডিজেল আসে আর কারেন্ট আসে। এই পেট্রোল তো বাংলাদেশের অভাব নাই, সেখানে দাম বাড়লো কেন? সেই জন্য আমি বলেছি ভারতের সাথে যদি পাঙ্গা নেয়, তাহলে বাংলাদেশ দুর্ভিক্ষে উপনীত হবে এবং সেটা কেউ তাকে ঠেকায় রাখতে পারবে না। ভারতের সাথে পাঙ্গা নিয়ে খোদ জামাতে ইসলাম, আমার ভাবির পোলারা ক্ষমতায় থাকলে তো 7 দিনই সরকার পড়ে যেত। বিএনপি বুঝতে পারছে যে তার, সে যতই ভারত বিরোধী, ভারত যুদ্ধর ভয় দেখা, ভারত ছাড়া সে চলতে পারবে না। তার জন্য আপনি দেখেন সবচেয়ে লজ্জার বিষয়, ভারতের পত্রিকাগুলো লিখেছে যে তারেক রহমান ডিজেল ভিক্ষা করতেছে। আমরা তারেক রহমানকে অপছন্দ করতে পারি, কিন্তু তিনি আমার দেশের প্রধানমন্ত্রী এই মুহূর্তে। হতে পারে তিনি নিকৃষ্ট প্রধানমন্ত্রী, আমার চরম অপছন্দের প্রধানমন্ত্রী, কোনো সন্দেহ নেই, কিন্তু যখন লিখে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজেল ভিক্ষা করতেছে ভারতের কাছে, তখন এই শিরোনামটা দেখলে আমারও তো মাথা হেঁট হয়ে যায়, আপনাদেরও মাথা হেঁট হয়ে যায়, বাংলাদেশি হিসেবে, বাঙালি হিসেবে। তো এই ভারত ছাড়া আমরা চলতে পারবো না। মাঝখান থেকে এরা যেভাবে এই দেশকে যে দিকে নিয়ে যাচ্ছে, তারা মনে করতেছে মৌলবাদী শক্তির উত্থান ঘটিয়ে পাকিস্তান তুরস্কের সহযোগিতা নিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করবে। তাদের এই খায়েশ, এই স্বপ্ন পূরণ হবে না, কারণ 71 সালেও পারে নাই, এখনো পারবে না, ভবিষ্যতেও পারবে না। আওয়ামী লীগ ফিরে আসবে, দেশের প্রয়োজনীয়তা সে ফিরে আসবে। শেখ হাসিনা যখন শুধুমাত্র ভিডিও কলে কথা বলা শুরু করবেন, দেখেন বাংলাদেশে কিভাবে ভূমিকম্প শুরু হয়। ফিজিক্যালি তাকে আসতে হবে না, ফিজিক্যালি তিনি যেদিন আসবেন, তিনি এই দেশের বিপ্লবী